আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বাংলাদেশি হোটেল স্টাইলে মাগুর মাছ ভুনা। তো এই মাছটা কিন্তু অস্ট্রেলিয়ার যে মাগুর সেটা, এজন্য মাছটা কিন্তু অনেক বড়। আর এই মাছটাই আজকে ভুনা করব। অনেকে বলে এই মাছটা কিন্তু গন্ধকয় বা খেতে ভালো লাগে না। তো এইভাবে যদি আপনারা রান্না করেন অবশ্যই ভালো লাগবে। তো আমি এখানে অস্ট্রেলিয়ার যে মাগুর হয় মানে এই মাছটা কিন্তু অনেক বড় হয়। তো আমাদের দেশি মাগুরগুলো আরও ছোট হয়। তো এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক ভালোভাবে ধুইতে হবে। তারপরে এখানে আমি যাতে করে গন্ধটা চলে যায় সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। এটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। এরপরে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর মেখে নিয়ে তারপরে আমি মাছগুলোকে ভেজে নিব। তো আপনারা কেউ যদি ভাজতে না চান সেক্ষেত্রে না ভাজলেও হবে, যেহেতু আমরা এই মাছটাকে অনেক ভালোভাবে কষিয়ে রান্না করব। কিন্তু আমি তারপরে একটু ভেজে নিচ্ছি, যেহেতু মাছটা অনেক বড়। তা আপনারা যদি ছোট মাছগুলো নেন সেক্ষেত্রে ভাজার কোনো দরকার নেই। তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরা, আস্ত জিরা আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ভুনাতে কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিতে হয়। এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তো এগুলো আপনাদের পরিমাণ মতো, আপনারা ঝাল কেমন খেতে চান সেই অনুপাতে মরিচটা দিবেন। আর দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। তো এগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছটা কিন্তু খেতে ততই বেশি ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে লো আঁচে মশলাটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু মশলাটার উপরে তেল ভেসে উঠেছে। অবশ্যই এভাবে করে আপনারা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। তো এই মাছটার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ তেল থাকে, তাই আপনারা একটু তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন, কারণ আমার পরিমাণে একটু তেলটা বেশি হয়ে গিয়েছিল। তো এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এগুলো অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে মাছটার কোনো প্রকারের কোনো গন্ধ আসবে না আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তারপরে আমি মাছগুলোকে দিয়ে নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। আবারও এভাবে উল্টে পাল্টে এভাবে করেই আমি আবার একটু কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এবারে লো আঁচে আমি 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু মাছগুলো অনেকটাই সফট, তাই খুবই সাবধানভাবে উল্টে দিতে হবে। তো পরিমাণ মতো আবারও পানি দিয়ে দিলাম। আর এই পানিতেই পুরো রান্নাটা কমপ্লিট করব। তারপরে এখানে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এগুলো আস্ত দিয়েছি, আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। তারপরে সবশেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিব। চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন।